নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো বস ওয়ান ভার্সেস বস টু, কোনটা বেটার ছবি ছিল। তো বস ওয়ান বেশি ভালো না বস টু বেশি ভালো, সেই নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটা তর্ক বিতর্ক রয়েছে। তবে এটুকু বলি, বস ওয়ান এবং বস টু দুটো ছবি কিন্তু ভালো। দুটো ছবিকে আমি 50-50 দেবো। কোনো ছবি আমার খুব ভালো লাগে এবং কোনো ছবি আমার খারাপ লাগে এটা বলবো না, কিন্তু অনেকের দেখেছি বস ওয়ানটাই বেশি ভালো লাগে, বাট আমার কিন্তু দুটো ছবিকে ইকুয়ালি ভালো লাগে। এবং বস ওয়ানে যেটা করা হয়েছিল, বস ওয়ানেতে পুরোপুরি ফোকাসটা হয়েছিল সেই সময় জিতের যে জায়গাটা, সে কীভাবে ডনে পরিণত হচ্ছে, এত বড় একটা ডন বা একটা গ্যাং লিডারে পরিণত হচ্ছে কীভাবে, তো সেটাকে দেখানো হয়েছিল। কিন্তু আমরা বস টুতে যখন দেখেছিলাম তখন আমরা জানতে পেরেছিলাম যে জিতের ক্যারেক্টার অলরেডি একটা বিরাট বড় গ্যাং, এবং তার পাশাপাশি সেই সময় জিতের ক্যারেক্টারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। সে কিন্তু সেই সময় সে মানে প্রথম বস ওয়ানে সে যা কিছু করতে পারতো, কিন্তু বস টুয়েতে কিন্তু যা কিছু সে করতে পারে না। সেই সময় তার ক্যারেক্টারটা সে যখন একটা ভালো একটা জায়গায় বা ইম্প্যাক্ট করে ফেলে, তো সেই সময় কিন্তু শুধুমাত্র যে একটা লোকাল গ্যাং বা কিছু ভিলেন তার পেছনে পড়ে রয়েছে সেটা কিন্তু না। সেই সময় কিন্তু কিছু কিছু রাজনীতিবিদ বা রাজনীতি দলের মানুষও কিন্তু পার্ট টুয়েতে কিন্তু তার সঙ্গে সামিল হয়ে যায়, ফলে তাকে কিন্তু বিভিন্ন রকম ষড়যন্ত্রের শিকারও কিন্তু হতে হয়। সেটা কিন্তু আমরা পার্ট টুয়েতে দেখতে পাই, যেটা কিন্তু খুব ভালো। এবং যদি দুটো ছবির কম্পেয়ার করা হয়, তখন দুটো ছবির গান যদি বলি, গান দুটো ছবিতে আমার ওভারঅল মোটামুটি লেগে যাবে। দুটো ছবির থেকে গান কিন্তু খুব ভালো। দুটো ছবির মধ্যে এই ছবিতে যেমন অরিজিৎ সিং একটা গান রয়েছে, ওরে মন হারিয়ে বসে আছি দেখ প্রথম দেখারই ছোঁয়াই, তো সেই গানটা এই ছবিতে অরিজিৎ সিংয়ের গানটা অসাধারণভাবে ফুটে ওঠে। এবং এই ছবিতে ফার্স্ট পার্টও কিন্তু অরিজিৎ সিংয়ের যে গানটা রয়েছে, মন মাঝি রে বল না কোথায়, তো সেই গানটা ছবির মধ্যে দারুণভাবে ফুটে। গান দুটো ছবিরই মোটামুটি কম্পেয়ার করলে একই। ছবিতে শুভশ্রীর ক্যারেক্টারটা দুটো ছবিতে সেম ইউজ করা হয়েছে, খুব একটা স্টোরি কিছু ইউজ করা হয়নি। জিতের ক্যারেক্টারও সেম রাখা হয়েছে। তবে বস ওয়ানে একটা নুসরাত ফারিয়ার বলে একটা ক্যারেক্টার আমাদের সাথে যোগ হয়, সেই জায়গাটা খুব ভালো লাগে। অ্যাকশন সিন বা অ্যাকশন ডিজাইনগুলো কিন্তু বস ওয়ানের থেকে বস টু এর আমার বেশি বেটার লাগে অ্যাকশন সিনগুলো দেখতে। তবে বস ওয়ানের অ্যাকশনও কিন্তু যথেষ্ট ভালো ছিল। তবে বস ওয়ানের যে ডায়লগগুলো ছিল সেটা কিন্তু আবার বস টু এর থেকে অনেক বেটার ছিল। তো ডেফিনেটলি যদি আমি আলোচনা করি, পুরো বিষয়টা যদি দেখি, যে সমস্ত কিছু দিকে সিনেমা, ফটোগ্রাফি, অ্যাকশন, নাচ, গান, সমস্ত কিছু দিক দিয়ে বিচার করি, তাহলে অবশ্যই কিন্তু দুটো ছবিকে আমাকে 50-50 কম্পেয়ার করা যায়। এবং আশা করা হচ্ছে বস থ্রিও কিন্তু খুব শীঘ্রই আসতে পারে, এরকম কিন্তু একটা আপডেট আসছে। তো দেখা যাক বস থ্রি এলে কে সেই ছবিটার পরিচালনা করে, এবং বস থ্রিটা কি আবার বস ওয়ান বা বস টু এর মতো যেমন বড় একটা বিশাল বড় সাকসেসফুল ছবি হয়, সেটাও কিন্তু দেখার মতো বিষয় হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। তো এই ছিল বস ওয়ান এবং বস টু ছবিটা নিয়ে আমার কম্পেয়ার। আমার কিন্তু দুটো ছবিকেই মোটামুটি এক লাগে, তো সেই কারণে কোনো ছবিকে কিন্তু আমি এগিয়ে রাখতে পারছি না। তো তোমরা কোন ছবিটাকে এগিয়ে রাখবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।